নিউটাউনের পাথরঘাটা, খাতায় কলমে জলা জমি, এদিকে বিল্ডিং উঠছে। কিভাবে সম্ভব? এই বিল্ডিং প্ল্যান পাস হয় কিভাবে? পুরো ঘটনা জানবো। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। অনুপ, প্রথমে একটু জানতে চাইবো যে এই জলাভূমি বাস্তুভূমিতে কিভাবে পরিণত হয়ে গেল? তো এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে। একেবারে এলাকার মানুষ তারা যেমন প্রশ্ন তুলছে, তারই পাশাপাশি যারা পুকুর মালিক তারাও কিন্তু দাবি করছে একেবারে 263 নম্বর দাগ, যেখানে কিন্তু স্পষ্ট এখন লক্ষ্য করা যাচ্ছে পুকুর রেকর্ড ছিল। এবং সেখানে যেমন পরপর এত বড় পুকুর, যে প্রায় 2.5 বিঘা মতো বলা হচ্ছে একাধিক পুকুর ছিল এই জায়গাটা, সেই জায়গা কি করে জলাজমি সেখানে বহুতল বিল্ডিং গড়ে উঠলো বা প্ল্যান করা দিল? আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে বিএলআরওর ভূমিকা নিয়ে। রাজারহাটের যিনি বিএলআরও তার ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে একদিকে, তার পাশাপাশি নিউটাউনের পাথরঘাটা যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের চককচুরিয়া মৌজা, যে মৌজায় 263 নম্বর দাগে এত বড় পুকুর লক্ষ্য করা যাচ্ছে, সেখানেই কিন্তু একেবারে পর্যন্ত 3 তলার বেশি কিন্তু বিল্ডিং গজিয়ে উঠেছে। এবং সেখানে কিন্তু সেখানকার মানুষজন যাদের পুকুর ছিল তারা দাবি করছে এই পুকুরেই তারা বিক্রি করে দিয়েছে। আর এখানেই যে সংস্থা কাজ করছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই সংস্থা কাজ করছে কিভাবে, প্ল্যান কিভাবে পাস হলো, এই সমস্ত বিষয় তো উঠে আসছে। আর এখান থেকেই কিন্তু বিডিওকে গোটা বিষয়টি জানানো হয়েছিল। বিডিও, রাজারহাট বিডিওর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বস্ত করা হয়েছিল এবং তার কাছে এই অভিযোগ কিন্তু ইতিমধ্যে জমা পড়েছিল বলে এমনটাও তিনি জানিয়েছেন। কিন্তু যে ভূমিকা নিয়ে যার প্রশ্ন সব থেকে উল্লেখযোগ্য রাজারহাটের বিএলআরওর ভূমিকা নিয়ে। তাহলে পুকুর যেখানে ছিল, এত বড় পুকুর কিভাবে ভরাট করা হলো, কিভাবে জমির চরিত্র চেঞ্জ করা হচ্ছে, যেখানে এখনো বাস্তবে রেকর্ড দেখানো হচ্ছে পুকুর, সেই জমি কিভাবে জমির উপরে মাটি ফেলে বহুতল নির্মাণ গড়ে উঠছে এখনো পর্যন্ত, এই সমস্ত ভূমিকা ইতিমধ্যে উঠে আসতে শুরু করেছে। সঙ্গে থাকো, একবার অভিযোগ শুনবো স্থানীয়দের। তারা তো দেখেছেন দীর্ঘদিন ধরে এখানে পুকুর ছিল, কি বলছেন তারা? এটা তো আমরা ছোটবেলাতে যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম, চান করতাম, পুকুর ছিল। আর এটা 263, আমরা ছোটবেলা থেকেই পুকুর দেখেছি। এটা আমাদেরই ছিল। এটা ধরো, এটা আমাদের নিজেদের পুকুর ছিল। এই পাশে গোপালের পুকুর ছিল, এই সেকেন্ড ফেজ যেটা হচ্ছে। এটা 50 শতক মতো পুকুর ছিল। এটা 5-7 বিঘা মতো আছে, না পুরোটাই নয়, মোটামুটি আপনি 75% ধরতে পারেন। স্টার্টিংটাই পুকুর ভরাট করেছিল, যেহেতু মানিকাসাটা আছে ওদের, ওখান থেকে ওরা কাটিং করার পরে ওরা রাতারাতি করেছে কোনো। আচ্ছা, এবার শোনা যাক এই অভিযোগ যখন বিডিওর কাছে গেল, বিডিও কি বলছেন? অভিযোগ লিখিতভাবে এখনো আমাদের কাছে কিছু আছে, মৌখিক একটা অভিযোগ ফিল্ড লেভেল আজকে আমরা পেয়েছি, সেটা সংশ্লিষ্ট দপ্তরকে পাঠানো হয়েছে, বিএলআরও সাহেবকে পাঠানো হয়েছে। উনি এনকোয়ারি করে যথাযথ ব্যবস্থা আইনত যা আছে সেটা আমরা অবশ্যই নেব। সেই আইন প্রভিশন যা আছে, পুকুর হলে সেগুলো দেখে নিতে হবে, যে রেকর্ডে দেখাচ্ছে এখনো অফিসিয়াল ভেরিফিকেশন করতে হবে, সেই জন্য বিএলআরও সাহেবকে পাঠানো হয়েছে। বিডিও তো ব্যবস্থা অবশ্যই নেবেন, কিন্তু এই বিল্ডিং পাস মানে বিল্ডিং রুল পাস হলো কিভাবে? পাস যিনি করালেন সেই বিএলআরওকে তো ধরতে হবে। বিএলআরও এই কাজ করলেন কিভাবে? বিএলআরও নিশ্চয় নিজের ইচ্ছে করেননি, তাহলে কেউ প্রভাব খাটিয়েছে বা এমন কিছু টাকা পয়সা দিয়েছে যার জন্য হয়তো বিএলআরও এই কাজ করেছেন। বিএলআরওর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? তবে এই সমস্ত কাজ টাকা পয়সা বা প্রভাব ছাড়া কিন্তু একেবারে হয় না। এখানেই কিন্তু বিএলআরওর ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিএলআরওর বিরুদ্ধে কিন্তু একাধিক, এই রাজারহাটের বুকে কিন্তু এই জমি সংক্রান্ত একাধিক অভিযোগ আগেও এসেছিল এবং প্রকাশ্যে তিনি কিন্তু একেবারে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা এখনো সম্ভব হয়নি। যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যোগাযোগ অবশ্যই তার সঙ্গে করা যাবে, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই যে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের চকপাচুরিয়া মৌজা, যেখানে দাগ নম্বর 263, সেই 263 দাগ নম্বরে কিন্তু একেবারে পুকুর বলে সেখানে উল্লেখ করা হয়েছে। সেখানকার মানুষজন, এলাকাবাসী যারা পুকুর মালিক, তারা সরাসরি দাবি করছে। তারা দাবি করলো বিএলআরও কি করে এই ঘটনা ঘটলেন, এই সমস্ত যেমন প্রশ্ন উঠছে। আর বিল্ডিং যে প্ল্যান, অর্থাৎ যেভাবে জমির চরিত্র বদল না করলে সাধারণত কিন্তু বিল্ডিং প্ল্যান হয় না। এক্ষেত্রে এত বড় পুকুর, কয়েক বিঘা পুকুর, সেই কয়েক বিঘা পুকুর কি করে একেবারে স্বাভাবিকভাবে আঙুল তো উঠবেই বিএলআরওর দিকে। দেখা যাক ভিডিও কি পদক্ষেপ করেন। এদিকে হাসনাবাদের ছবি দেখাবো আপনাদের। হাসনাবাদের চালতা বেরিয়া খাল, এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই খালের জলেই চাষাবাদ হয়। কিন্তু দেখুন দিন দিন কিরকম সরু হয়ে গেছে খাল। তার কারণ এই খালের পাশের জমিতে একের পর এক নির্মাণ হয়েছে। জমি হাত বদল হয়েছে, দখল হয়েছে। যারা দখল করেছেন, নির্মাণ করছেন, কি বলছেন তারা?
বাচ্চা কাচ্চা নিয়ে বুঝলেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি বুঝলেন। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তত একটা পাটা মারা আছে, সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। প্রথম থেকে গোড়া থেকে সুইচ গেটের গোড়া থেকে তদন্ত করতে করতে আগা পর্যন্ত আসেন, যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমরা তো আর করিনি, এই পড়েছিল খালের দ্বারা গরিব মানুষ বসেছে, হ্যাঁ গরিব মানুষ বসেছে খালের দ্বারা জায়গা নিয়ে, তার কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, এখানে যে ঘর বাঁধা যায় সেটা এদের নিশ্চয়ই কেউ না কেউ বলেছেন, তা না হলে এই জমি খাস জমি, খালের পাড়ের জমি, সেই জমিতে এরা ঘর বাঁধছেন, নির্মাণ করছেন, কিভাবে সম্ভব? হ্যাঁ দেখো অতনুদা, এই প্রশ্নটা একদম সঠিক। তার কারণ এই যে হাসনাবাদের এই যে চালতাবাড়িয়া যে খাল, এই খালটা মানে খুবই গুরুত্বপূর্ণ খাল। তার কারণ এই খালের উপরে নির্ভরশীল কয়েকশো কৃষক এবং কয়েক হাজার বিঘা কৃষি জমি। এবং এই যে চালতাবেড়িয়া খাল, এই খালের জমির পাশে জমি দখল করে এবং এই যে খালের ভেতর দিয়ে রীতিমতো নির্মাণ হচ্ছে, সেই ছবিও আমাদের ধরা পড়েছে। একদম জলের ভেতর দিয়ে কংক্রিটের নির্মাণ হচ্ছে এবং খালের যে জমি, সেই জমি দখল হয়ে গেছে এবং এক না একাধিক বাড়ি, কাঁচা বাড়ি, পাকা বাড়ি, একদম একের পর এক বাড়ি তৈরি হয়ে গেছে, একদম বসতি তৈরি হয়ে গেছে। কয়েকশো পরিবার এখানে বাস করে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কেউই সঠিক উত্তর দিতে পারছে না। কেউ বলছে যে আমাদেরকে এনে বসিয়েছে, কি করে? কারণ তারা জানেন যে তারা যে কাজটা করছেন সে কাজটা বেআইনি। শুধু বেআইনি নয়, কৃষকদের ভাত মারছেন তারা। তার কারণ এই খাল সরু হয়ে 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 জল আর চাষের জমি পর্যন্ত পৌঁছচ্ছে না। যারা চাষাবাদ করেন কি বলছেন দেখুন, কতটা ভোগান্তি তাদের। বিভিন্ন সময় প্রশাসনের পার্টির কিছু লিডারকে জানাইছি, কোনো কাজ হয়নি। এই দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। কেন পাচ্ছে না? একটাই কারণে, খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে। প্রশাসনে তোর রকম কিছুই করছে না। হয়ে আছে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে। শুধু চালতাবাড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। এবং বামপন্থীদের সময়, বামপন্থী যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি যে এদেরকে বিভিন্নভাবে ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। বেআইনি ভাবে যারা জবরদখল করে আছে সরকারি জমি, সেখান থেকে কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, তার জন্য